গুড মর্নিং গাইজ, একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আজকে জার্নি শুরু হচ্ছে সাঁতরাগাছি স্টেশন থেকে। সাঁতরাগাছিতে অনেক সকালে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে মোটামুটি 5:15 মতো। তো আজকে মানে থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকে কী দেখাবো সাঁতরাগাছি থেকে পুরুলিয়া ট্রেন জার্নি রূপসী বাংলা এক্সপ্রেসের। তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি, সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। এখনও সকাল হয়নি, দেখতে পাচ্ছ এখনও সকাল হয়নি। তো যাই, এখন আমাদের ট্রেন হচ্ছে 6:28-এ, রূপসী বাংলা ছাড়া হচ্ছে 6:28-এ। ট্রেনের টোটাল হল্ট হবে 10টা। তো পুরুলিয়া আমরা পৌঁছাবো 11:30, 11:55 এর মধ্যেই, যে কোনো টাইমে। তো ভিডিওর সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা লাইক করে দাও এখন, আর ভিডিওর সাথে থাকো, আজকে পুরোটাই শেয়ার করবো। সকাল সকাল সাঁতরাগাছি স্টেশনের দৃশ্যটা কিছুটা এরকম। দেখতে পাচ্ছ অনেক ট্রেনগুলো দাঁড়িয়েছে। এখান থেকে যাবো হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 1-এ, কারণ আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নম্বর 1-এই দেবে। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ থেকে আমি দেখলাম যে 1 নম্বর প্ল্যাটফর্মে দেখাচ্ছে। আপাতত 1-এ যাই, তারপরে ওখান থেকে এখন 1 ঘন্টা মতো বাকি আছে। যদি চেঞ্জ হয় তো ওখান থেকে আবার চেঞ্জ করে চলে আসবো। পরে পেটে কিছু করেনি, খেতে হবে। আর ট্রেন আসলে তারপরে সব কিছু শেয়ার করবো, এখন আর কিছু শেয়ার করছি না। এখন আপাতত দেখা হচ্ছে একদম ট্রেন যখন আসবে। দীর্ঘ 3 মাস পর আবার একটা জার্নিতে বেরিয়ে পড়লাম। সঙ্গী হতে চলেছে 12883 আপ সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস। নির্ধারিত সময় 6:28-এ আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশন ছেড়ে দিল। শীতের কুয়াশা ভরা সকালে ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছিল। আমাদের ট্রেন যত এগোতে থাকলো ততই ট্রেনের নানান খাবার দাবার, বই এবং আরও অনেক জিনিসপত্র উঠতে থাকলো। ট্রেনে যেতে যেতে মুখ চালাতে বেশ ভালোই লাগছিল। এরকমই দেখতে দেখতে 107 কিলোমিটারের জার্নি আমরা কভার করে ফেলেছিলাম আর পৌঁছে গেছিলাম আমাদের আজকের প্রথম হল্ট খড়গপুর জাংশনে। ট্রেন খড়গপুর ঢুকছিল। তো সাঁতরাগাছি থেকে 107 কিলোমিটারের জার্নি আমাদের কমপ্লিট হয়েছে। আমরা এখন এসে পৌঁছেছি খড়গপুর জাংশনে, খড়গপুর স্টেশনে। আর খড়গপুর ঢোকার কথা ছিল 7:45-এ, আর এখন বাজে 8:10 মতো। তো আমাদের ট্রেন 25 মিনিট মতো লেট চলছে। এখানে হল্ট 10 মিনিটের, কিন্তু 10 মিনিট দাঁড়াবে কিনা জানি না, কারণ 25 মিনিট এমনি লেট চলছে। তো দেখা যাক কখন ছাড়ে, আবার এরপরে যখন ছাড়বে আবার আপডেট দেবো। তো যেহেতু ট্রেন লেট ছিল, তো এখানে হল্ট হয়েছে মাত্র 2 মিনিটে। 10 মিনিটের হল্টটা 2 মিনিট হচ্ছে। আর 8:12 বাজে এখন। 8:12-তে আমাদের ট্রেন কিন্তু খড়গপুর স্টেশন ছেড়ে দিল। এই যে এখন আমরা চলে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অনেক জায়গায় ট্রাভেল করার পরেও মোটামুটি 11 থেকে 12 জন মতো ট্রাভেল করার সৌভাগ্য এই শীতের সকালে আমার কোনোদিনই হয়নি। এই এক্সপিরিয়েন্সটা ফার্স্ট টাইম হচ্ছিল। তো আমরা এখন মেদিনীপুরে এসে পৌঁছেছি। আমাদের সেকেন্ড হল্ট আজকের। এখানে হল্ট হচ্ছে 2 মিনিট, যেহেতু ট্রেন লেট চলছে। 2 মিনিট হল্ট হতেও পারে, নাও হতে পারে। আশা করছি 2 মিনিট হল্ট হবে। আর নির্ধারিত সময় থেকে 25 মিনিট আমরা লেট চলছিলাম, তো এখনও 25 মিনিটই লেট চলছি। 2 মিনিটের হল্ট হয়ে এখান থেকে আমরা মেদিনীপুর ছাড়বো। এই হচ্ছে মেদিনীপুর স্টেশন, কিছুটা এরকম। কাছে নোংরা জমে গেছে, তাই জন্য অতটা ক্লিয়ার ভিউ নয়। পুরুলিয়া যাওয়ার প্ল্যান আমার একবার আগেও হয়েছিল, কিন্তু কোনোভাবে সেটা ক্যান্সেল হয়ে যায়। কিন্তু এইবার সুরবৈভব ফ্যামিলির সাথে যাওয়ার সুযোগটা হাতছাড়া করিনি। তাই আজ আমিও সবার সাথে এই ট্রেনে। নেচারের থেকে ভালো জিনিস আর হিলিং জিনিস আর কিছু হতেই পারে না, সেটা পুরুলিয়া এসে আমি আরও একবার বুঝেছিলাম। তখন 8:56 বাজে, আর শালবনীতে আমাদের টাইমিং ছিল 8:44-এ। তো আমাদের ট্রেন 12 মিনিট লেট চলছে, আগে 25 মিনিট লেট চলছিল নির্ধারিত সময় থেকে। তো এখন এখানেও হল্ট 2 মিনিট, 2 মিনিট নয় 5 মিনিট, আমি এক্স্যাক্টলি এটা জানি না, দেখেছিলাম এখন ভুলে গেছি। তো 2 থেকে 5 মিনিট হল্ট হবে, যেহেতু লেট চলছে। অতটা হল্ট নাও হতে পারে। শালবনীতেও 2 মিনিটের হল্ট হয়নি, যেহেতু লেট চলছে ট্রেন। খুব তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের শালবনী থেকে। হল্ট আমাদের চন্দ্রকোনা রোড, ওটাও 8:50 ভেবেছিল, ওটাও 8:58 হয়ে গেছে, মানে 3 মিনিট এমনি লেট। তো লেট আমরা যাচ্ছি। তো পুরুলিয়া পৌঁছতে আমাদের মানে সব কটা হল্ট লেটেই আসবে। তো আপাতত এখান থেকে আমাদের
ট্রেন ছেড়ে দিয়েছে, চন্দ্রকোনা রোডে গিয়ে আবার পুরো আপডেট দিচ্ছে। আরও কিছুটা পথ পার করার পর অবশেষে পৌঁছে গেছিলাম চন্দ্রকোনা রোডে। এই স্টেশনটা অতটাও বড় না, কিছুক্ষণ দাঁড়ালো ট্রেনটা স্টেশনে, তারপর হঠাৎই ছেড়ে দিল। কারণ আমাদের ট্রেন এমনিই তো লেট চলছিল, তাই কোনো স্টেশনেই বেশিক্ষণ হল্ট হচ্ছিল না। তো এখন আমরা চলে এসেছি গড়বেতা স্টেশনে। আর গড়বেতায় কিন্তু বাংলার অনেক সিনেমার শুটিং হয়েছে। তো দেবের একটা সিনেমা শুটিং হয়েছিল, মনে পড়ছে না এই মুহূর্তে নামটা। 9:21 আমরা গড়বেতায় পৌঁছেছি, 9:19 টাইম ছিল, 9:21 পৌঁছেছি, 2 মিনিট লেট। কিছুটা এরকম আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছি। এখানেও হল্ট 2 থেকে 5 মিনিট হল্ট। যেহেতু লেট চলছে ট্রেন, আমাদের স্টেশনে মানে সব কটা প্ল্যাটফর্মে কিন্তু সব কটা স্টেশনে কিন্তু কম টাইম দাঁড়াচ্ছে, বেশিক্ষণ হল্ট হচ্ছে না। মাঝে একটু লেট হয়ে হতে টাইমটা হয়ে গেছে। তো এখানেও কিন্তু আমাদের সিগন্যাল হয়ে গেল, এখানে কিন্তু আমাদের গাড়িদের গ্রিন সিগন্যাল দিচ্ছে। আর আমাদের ট্রেন কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে। মোটামুটি বেশিক্ষণ কিন্তু দাঁড়ালো না, মাত্র 1 মিনিটও হয়নি যে এখানে দাঁড়ালো আবার ছেড়ে দিল। তো ঠিক আছে, এখন আমরা টাইমটাকে আবার রীতিমতো ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন টাইমে পৌঁছেছে, টাইমে পৌঁছলেই ভালো, কারণ সব কিছু সময় করা ভালো। তো সাঁতরাগাছি থেকে 192 কিলোমিটার জার্নি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুরে। আর এই হচ্ছে বিষ্ণুপুরের স্টেশন। আর এখানে বিষ্ণুপুরে যে জিনিসগুলো বিখ্যাত সেগুলো কিন্তু এই দোকানে বিক্রি হচ্ছে। এই যে এই দোকানে কিন্তু বিক্রি হচ্ছে। আমাদের ট্রেন এখন 9 মিনিট লেট চলছে। এখানে নির্ধারিত সময় থেকে 9 মিনিট লেট আমাদের ট্রেন চলছে। তো এখান থেকে আর বেশি হল্ট বাকি নেই, 3টে হল্ট মতো এরকম বাকি আছে। তারপর আমরা আমাদের নির্ধারিত স্টেশন পুরুলিয়াতে পৌঁছাবো। এখান থেকে 2 থেকে 5 মিনিটের এখানে আমাদের হল্ট হবে। তারপরে আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে যাবে। যেহেতু ট্রেন লেট চলছে, তো 2 মিনিট যেখানে হল্ট হচ্ছে, 5 মিনিট হল্ট হচ্ছে, সেখানে কিন্তু অতক্ষণ দাঁড়াচ্ছে না। 2 মিনিটের জায়গায় 1 মিনিট দাঁড়াচ্ছে, কি 5 মিনিটের জায়গায় 2-3 মিনিট দাঁড়িয়ে কিন্তু ট্রেন ছেড়ে দিচ্ছে। তো সেরকমই এখানেও হয়তো আশা করছি হবে, কারণ ট্রেন এমনি 9 মিনিট লেট চলছে। তো এরপরে স্টেশন আছে বাঁকুড়া। তো দেখা হচ্ছে ওইখানে গিয়েই। আর পুরুলিয়া নিয়ে মনে কথা হবে। এই ট্রেন কেমন লাগছে ভিডিওটা লাইক করতে ভুলবেন না, সব কিছু জানান। পুরো পুরুলিয়া অবধি আমি ভিডিওটা শেয়ার করবো। সাঁতরাগাছি থেকে 223 কিলোমিটারের জার্নি আমাদের কমপ্লিট হলো। আমরা এখন এসে পৌঁছেছি বাঁকুড়াতে। এই যে বাঁকুড়া, আর এখানে হল্ট 5 মিনিট, বাঁকুড়ায় হল্ট। তো যেহেতু আমাদের ট্রেন প্রায় অনেকটাই লেট চলছে, অনেকটাই 9-10-15 মিনিট মতো লেট চলছে। তো জানি না 5 মিনিট মনে হচ্ছে হবে না, সব প্ল্যাটফর্মের মতো এখানেও হবে না। কিন্তু বাঁকুড়ায় কিন্তু ভিড় আছে। এই যে বাঁকুড়ায় কিন্তু মোটামুটি ভালোই লোকের ভিড় আছে। শীতকাল, সবাই কিন্তু একদম নিজেকে ঢেকে ঢেকে বেরিয়েছে। আর এইদিকেও মোটামুটি সব কিছুই ঠিক আছে। তো এখান থেকে আমাদের ট্রেন এখন ছেড়ে দিচ্ছে। দশটা 12।
ভাগুড়ার পরের স্টেশন ছিল আদ্রা, আর এই আদ্রাতে এসেই আমরা দাঁড়িয়েছিলাম। ট্রেন প্রায় অনেকটাই লেট চলছিল, তাই না দাঁড়িয়েই ট্রেন আবারও চলতে শুরু করলো আদ্রা স্টেশন থেকে। এর পরের স্টেশন আনাড়া, আর তারপরেই আমাদের নির্ধারিত স্টেশন পুরুলিয়াতে আমরা পৌঁছে যাব। তাই আর বেশি টাইম তো বাকি নেই, ভিডিওটা এখনই একটা লাইক করে দিন। আর যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার চ্যানেলে এরকম ট্রাভেল ব্লগস আসতেই থাকে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছিলাম সেই আনাড়ায়, যার পরের স্টেশনই হলো পুরুলিয়া। আনাড়াতেও সেরকমভাবে ট্রেন না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে ট্রেনটা ছেড়ে দিল, আর আমরা রওনা হচ্ছিলাম পুরুলিয়ার দিকে। সবাই যে যার নিজের লাগেজ গোছাতে থাকলো, আর নামার জন্য আর কেউ ওয়েট করতে পারছিল না, কারণ অনেকক্ষণ আমরা লেট ছিলাম। আর এবার তো নামতে হবেই, কারণ আমরা ঘুরতে এসেছি, ট্রেনে সারাক্ষণ তো বসে থাকলে হবে না। অ্যাট লাস্ট 328 কিলোমিটার জার্নি আমাদের এখানে শেষ হচ্ছে। নেমে গেছে পুরুলিয়াতে, আর এই হচ্ছে আমাদের ট্রেন রূপসী বাংলা, যেখান থেকে আমরা নেমে গেলাম। ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপাতত আজকের জার্নি এখানেই শেষ। আমরা 11 জন মিলে চললাম একটা নতুন জার্নিতে। দেখা হবে পুরুলিয়ার আরও একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।